জন্ম থেকেই দুহাত নেই গাজীপুরের ভানু আক্তারের, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের দু পা দিয়েই সারেন সংসারের সব কাজ। শুধু তাই নয়, পা দিয়ে বুনে চলেন পুঁতির মালা, ব্যাগ ও নানা সামগ্রী, আছে দোকানও। নিজে কাজ করে স্বামীকে লেখাপড়া করিয়ে সচিবালয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন, কিন্তু চাকরি পেয়েই ভানুকে তালাক দেন স্বামী। 12 বছরের সন্তানকে নিয়ে একা হয়ে পড়া ভানু ভিক্ষা না করে বেঁচে থাকার তাগিদে কোনাবাড়িতে দিয়েছেন একটি ছোট্ট দোকান। তবে পুঁজির অভাবে দোকানে মালামাল না থাকায় এখন অনিশ্চয়তায় কাটছে তার দিন। আমি আমার নিজস্ব কাজগুলো আমি নিজেই পা দিয়া করি। সবকিছু আমি পুঁতি যে কাজ করি, পুঁতির কাজগুলো আমি নিজের অভিজ্ঞতা শিখছি। মোবাইলে দেখে দেখে কেমনি এগুলা বানায়, এইভাবে শিখছি। আমি এখন চলতেছি যে আমার এইভাবে দোকানটা, আমার মাল নাই, দোকানে বেচা কিনা কম, দোকানে মাল থাকলে তো বেচা কিনা বেশি হবে। সংসার, দোকান ভাড়া আর মাদ্রাসা পড়ুয়া ছেলের বেতনের খরচ জোগাতে হিমশিম খেতে হয় ভানু আক্তারকে। বিভিন্ন সময় গণমাধ্যমে ভানুর সংগ্রাম নিয়ে সংবাদ প্রকাশের পর অনেকেই সাহায্যের হাত বাড়াতে চেয়েও বাড়ায়নি। দোকান দিয়ে এখন বিপাকে এই নারী। চলা খুব কষ্টকর হইতেছে। এটার মধ্যে আমার রুম ভাড়া, আমার খাওয়া খরচ, দোকান ভাড়া, ছেলের স্কুলের বেতন আছে 4000। এটা খুব একটু কষ্টজনকের মধ্যে আছি। এমন কোনো দয়ামান ব্যক্তি যে আমার কাছে আইসা যে কেউ 5000 কি 10,000 দোকানে মাল তুলে দিল, এরকম কেউ আসলো না। সবাই খালি আমার দুঃখগুলা দেখলো, আফসোস করলো, হয়তো কমেস্টে অনেকে জানাইলো, অনেকে নাম্বারও নিছে। কিন্তু আমি দোকানটা যখন দেই তখন জনগণের ভিত্তিতে আমি দোকানটা দিছিলাম। অনেকে আমাকে বিদেশ থেকে ফোন দিছিল যে অনেকে আমাকে মাল টাল সহযোগিতা করবে, দোকানে একটু দোকানটা বড় করে দিবে। ওনাদের সাহসে আমি দোকানটা দিছিলাম, কিন্তু এখন তো আর কেউ খোঁজ খবর নেয় না। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরেই কষ্টক্লেশে কাটছে ভানু আক্তারের জীবন। সরকার বা সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন তারা। তার নাম ভানু আক্তার। সে পা দিয়ে পুঁতি বানায়, পা দিয়ে কানের তোড়া বানায়, আরো অনেক কিছুই বানায়। সে এক কথা পা দিয়ে সবকিছুই বানায়, রান্না বান্না করে, বাসার আসবাবপত্র মানে বাসার যত কাজ আছে সে সবকিছুই করে পা দিয়ে। ভানু আপা সে একটা প্রতিবন্ধী মানুষ, ওনার 2 হাত নেই এবং মানুষও শর্ট, সম্পূর্ণ কাজ করে হলো পায়ের উপরে, আর পা দিয়ে সবকিছু করে। হাতের কাজটা যা করা লাগে সব পা দিয়ে করে, এবং সে কোনো ভিক্ষা টিকা করে না। খুব অসহায় মানুষ সে। বর্তমানে একটা দোকানের উপর নির্ভরশীল, সে দোকান দিয়ে কাজ করে খায়। সমাজের কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে যদি আর্থিকভাবে কোনো সহযোগিতা করতো, তাহলে তার মানে ভবিষ্যৎ যে মানে অবশিষ্ট যে দিনগুলো সে ভালোভাবে কাটাতে পারত। তালাকপ্রাপ্ত এই প্রতিবন্ধী নারী এখন সন্তান নিয়ে এই ছোট্ট দোকানের উপরই নির্ভরশীল। তবে পুঁজি সংকটে দোকানটি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় পুনরায় ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সরকারি বেসরকারি উদ্যোগের প্রত্যাশা স্থানীয়দের।